আমাদের সামনে কই আসে না, দেখা করে না, কি ব্যাপার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুপিয়ে হুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, কোচি তোমার নানা জান এই দুদিন মদিনার জমিন থেকে হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তোমরা কোচি বাচ্চা, তোমরা তো কি করে বলবো, তোমরা কি বুঝবে যে আমার রাসূলুল্লাহ কোথায় গেছে? তোমরা তো জানো না। ইমাম হাসান ইমাম হোসাইন তাড়াতাড়ি ছুটে 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 আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা আপনি কি জানেন আমার রাসূল পাক মদিনার জমিন থেকে নিখোঁজ হয়ে গিয়েছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কোনো খবর পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী তিনজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, শেরে খোদা আলী মদিনার বাড়িতে 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 খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে সে হেরা পাহাড়। বহু দূরে একটা গর্ত দেখতে পেলেন, গুহা গর্ত। এই গুহাটা দেখার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ছুটছেন, ওমর ফারুক ছুটছেন এই গুহার ভেতরে প্রবেশ করে। এত অন্ধকার গুহা, আবু বকর সিদ্দিক নিজের শরীরটা নিজে চিনতে পারছে না, বহু দূর চলে যাচ্ছে। যেতে 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 বহু দূর একটা আলো দেখতে পাওয়া যাচ্ছে। আলো যখন আলোটা দেখতে পাওয়া যাচ্ছে, আবু বকর সিদ্দিক ছুটছেন, বেলালও ছুটছেন, ওমর ফারুকও ছুটছেন। ছুটতে ছুটতে আলোর সামনে গিয়ে হাজির। আর আলোর সামনে গিয়ে দেখে আলোর মধ্যখানে আমার আখিরি নবী, নবীদের সরদার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে হাজির হয়েছে। আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের মাথার গোড়ায় বসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মদিনার জমি অন্ধকার হয়ে গেছে, মদিনার কচি কচি বাচ্চারা আপনার চাঁদ মুখটা দেখার জন্য মদিনার মসজিদ নববী শরীফে সব শরীফ তলায় পড়ে আছে। মাথাটা উঁচু করে আমি আবু বকর আপনাকে বুকে করে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে নিয়ে যাব। এমন সময় আমার রাসূল পাকের জবান দিয়ে একটাই কথা বের হয়ে যায়, ইয়া রাব্বি হাবিল উম্মতি, ইয়া রাব্বি হাবিল উম্মতি। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে কি করে নাজাত পাবে? আল্লাহর নবী তো আমাদের জন্য কাঁদছেন। আবু বকর সিদ্দিক বেলালের মুখের দিকে চেয়ে বলছে, ভাই বেলাল, আমার রাসূলকে জাগাবে কে? আমার নবী তো তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদছেন। আজকের আবু বকরের কথা শুনবে না। যদি আমার রাসূলকে জাগাতে চাও, আমার রাসূলকে যদি তুলতে চাও, তো একবার ফাতেমার বাড়িতে যেতে হবে। ফাতেমার বাড়িতে দুটো বাচ্চা আছে, একজনের নাম ইমাম হাসান ইমাম হোসাইন। দুটো কচি বাচ্চার কাছে নিয়ে যাও। মানা করবো, সেটা মানা শুনতে হবে। আমি বলিনি যে রেকর্ডিং করবেন না, করেন। সামনে একটা ভোট আছে, এটা আমাদের হিসাব কিতাব করে চলতে হবে না। আপনারা চান যে কাসেম সিদ্দিকী জলসা বন্ধ হয়ে যাবে? ফুরফুরা শরীফের কয়েকটা হুজুরে জলসা বন্ধ করে দিচ্ছে। তাদের বাড়িতে তো চিঠি পৌঁছে গেছে, জলসা করতে পারবে না। আর যত সর্বনাশ করেছে ইউটিভি ওয়ালারা। চাচা ভাই তো মারামারি লাগিয়েছে, চাচা ভাই তো পিটাপিটি হচ্ছে, এই ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, আর এরা খুব মজা দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ওই জন্য আমি আপনাদের বলবো, এদের ইউটিউবি ওয়ালা এদের একটা ব্যবসা। কথা বুঝতে পারছেন? এরাই আবার আপনাদের জলসার বিরুদ্ধে কথা বলবে, যে জলসায় গিয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, সব কিছু বলতে পারি। তখন মানা যখন করলাম, মানাটা বোঝার দরকার যে হুজুর কেন মানা করলেন। তারপরেও কিন্তু সেই কাজটা করছে। হযরত আবু বকর সিদ্দিক হযরত বেলালকে বলছে, বাবা বেলাল, ভাই বেলাল, তুমি একবার ফাতেমার বাড়িতে যাও। ফাতেমার বাড়িতে ইমাম হাসান ইমাম হোসাইন দুটো কচি বাচ্চা আছে। দুটো কচি বাচ্চাকে কি রাসূল পাকের কাছে আনতে পারবে? যদি রাসূল পাকের কাছে আনতে পারো, হয়তো ইমাম হাসান ইমাম হোসাইনের কথা শুনে আমার রাসূল হয়তো সিজদা থেকে মাথা তুলবে, এছাড়া উপায়। বেলাল ছুটতে লেগেছে, ছুটে 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 মদিনার মসজিদ নববী শরীফের কাছে গিয়ে দাঁড়ায়। আর দাঁড়িয়ে দেখে মদিনার কচি কচি বাচ্চারা মদিনার মসজিদ নববী শরীফের
সিঁড়ির তলায় গরম বালিতে আল্লাহ পাকের কাছে সেজদায় পড়ে কাঁদছে, আমার রাসূলকে দেখার জন্য কাঁদছে। বেলাল ছুটে গিয়ে কচি বাচ্চাদের কাছে দাঁড়ালো, আর দাঁড়িয়ে দেখে ওই কচি বাচ্চাদের পাশে তেনাদের মায়েরা দাঁড়িয়ে আছে। মায়েরা দেখতে পেয়ে বেলালের কাছে এসে বলছে, ভাই বেলাল, এই কচি বাচ্চাদেরকে একবার তুলে দাও, এরা আমার নবী পাকের জন্য পড়ে আছে, এরা আমাদের কথা শুনছে না, মানছে না, তবে এদের কলিজাটা হয়তো শুকিয়ে গেছে, আপনি যদি তুলে দিয়ে যেতে পারেন আমরা মা আমাদের স্তনে দুধ একটু করে পান করিয়ে দেবো। ভাই ভাইরা জোয়ান হযরতে বেলাল ছুটে 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 ওই কচি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ায়। এই মদিনার কচি বাচ্চারা, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। রাসূল পাকের খোঁজ পাওয়া গিয়েছে, হাবিবুল্লাহর খোঁজ পাওয়া গিয়েছে। তোমরা সিজদা থেকে মাথা তোলো, যে যার মতো বাড়ি চলে যাও। ওই সময় মদিনার কচি বাচ্চারা কাঁদতে 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 চিৎকার করে করে বলে, ও ভাই বেলাল, আল্লাহর কাছে ওয়াদা করেছি, খোদার কাছে ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত আমার রাসূল পাকের চাঁদ মুখটা না দেখবো, আমরা কোনো ছেলে এই জমিন থেকে মাথা তুলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই বেলাল, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলাল ছুটতে লাগলেন, ছুটে 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 ফাতেমার বাড়ি থেকে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে বুকের উপরে তুলে নিলেন। ঠোঁটে মুখে চুমা দিতে দিতে রাসূল পাকের কাছে গিয়ে হাজির। ইমাম হাসান কচি বাচ্চা ছেলে ছুটে 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 গিয়ে রাসূল পাককে জড়িয়ে ধরলেন, নিজের কপালটা রাসূল পাকের পিঠের উপরে দিলেন। ও আমার নানা জান, নানা জান, নানা জান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ পাক আপনাকে 18,000 মাখলুকের নবী করেছেন, আসমান জাহানের নবী করেছেন, চাঁদ সূর্যের নবী করেছেন। ও আমার নানা জান, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যখন আল্লাহ পাকের কাছে আটকা পড়ে যাবে, খোদার কাছে যখন ধরা পড়ে যাবে, আমার গফুর রহিম আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে একবার তাকাবে, তাকাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার কিছু সংখ্যক গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমার আল্লাহ চিরতরের মতো মাফ করে দেবে। ইমাম হাসানের কথা আমার রাসূলুল্লাহ শোনেন না, শোনেন না, আমার নবী পাকের জবান দিয়ে শুধু একটাই কথা বের হয়ে যায়, ইয়া রাব্বি হাবিল উম্মতি, আমার উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে কি করে নাজাত পেয়ে যাবে। আল্লাহর নবী যখন মাথা তোলে না, বেটি ফাতেমা থাকতে পারলেন না, বাপের মতো বাপ কাঁদে, নবীর মতো নবী কাঁদে, ফাতেমা কি করে সহ্য করে। তাই ফাতেমা ছুটে 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 গিয়ে রাসূল পাকের ডান দিকে দাঁড়ালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ফাতেমা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, যতদিন পর্যন্ত আমার আব্বা জানের কান্না, যতদিন পর্যন্ত আমার আব্বা জানের চোখের পানি, যতদিন পর্যন্ত আমার আব্বা জানের গুনাহগার উম্মত উম্মতিদেরকে আপনি ক্ষমা না করবেন, ততদিন পর্যন্ত আমি ফাতেমা আমার আব্বা জানের ডান দিকে আমি ও সিজদায় পড়ে রইলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদে, রাসূল কাঁদে। ফাতেমার কান্নার আওয়াজটা এত জোরে হয়ে গিয়েছিল বাবা, ফাতেমার কান্নার আওয়াজ শুনে হযরত ইমাম হাসান বেহুশ হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ 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 বলে কাঁদে। ওই হেরা গুহার ভেতরে একটা যেন কান্না তোলপাড় করে গিয়েছে। আমার গফুর রহিম আল্লাহ রহমাতুল লিল আলামিন আল্লাহ আর থাকতে পারলেন না, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এ জিবরাইল, যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহ কাঁদে, ফাতেমা কাঁদে, ইমাম হাসান কাঁদে, আমি আল্লাহ সহ্য
করতে পারি না যাও জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও জিবরাইল আমিন ছুটে আসে আল্লাহর নবীর কাছে এসে দাঁড়ালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্নার ওসিলায় আপনার বেটি ফাতেমা চোখের পানির ওসিলায় কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারে দিনে আপনার গুনাহগার উম্মতিদের ভেতরে যাদের শস্যে পরিমাণ ঈমান থাকবে আমার আল্লাহ পাক তাদেরকে বেকসুর মাফ করে দিয়েছে। আল্লাহ বলছেন আপনার গুনাহগার উম্মতিদের ভেতরে যাদের শস্যে পরিমাণ ঈমান থাকবে আমার আল্লাহ তাদেরকে বেকসুর মাফ করবে। যা করছেন করেন ঈমানটা রাখবেন, ঈমান হারা হয়ে যাবে। সুদ খাচ্ছেন খান, পরে তওবা করে নেবেন। নামাজ পড়তে পারছেন না, ইমামদেরকে সম্মান দেন। নামাজ পড়তে পারছেন না, মসজিদকে সম্মান দেন। নামাজ পড়তে পারছেন না, আজান হলে মোবাইলের কথাটাকে বন্ধ করেন। আজান হচ্ছে টিভির সুইচটা বন্ধ করে, আজান হচ্ছে খেলাধুলাটা বন্ধ করে আজানটা শোনেন। আজান হচ্ছে নিজের বিবিকে বলেন বিবি, মাথায় কাপড় দাও। আজান হচ্ছে হযরত ইমাম গাজ্জালি বলছেন বান্দা যদি আজানকে সম্মান দেয়, বান্দা যদি আজানকে সম্মান দিতে পারে আমার আল্লাহ পাক ওই বান্দাকে একদিন না একদিন 5 ওয়াক্তের নামাজিদার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আজকের এই জলসায় এসেছেন, বাড়ি থেকে বেরিয়েছেন জলসায় যাব, আর এই জলসায় বসলেন না, হই হই করবেন। মরণের পরে বললাম না, মরণের পরে মুখটা কেবলামুখ হবে না। ভাবছেন যে গরম পানি করে ঘুরিয়ে দেবে, এত সহজ নয়। আল্লাহ যদি কেবলামুখ করে দেয় কারোর ক্ষমতা নয় সিধে করা। আর আল্লাহ যদি না করে গরম পানি কেন মোচড় মারলেও সিধে হবে না। এই কথা ঠিক না বেঠিক? কোনদিন হবে না। তাই এখনো বলবো যারা এদিকে ওদিকে ঘুরছেন তাড়াতাড়ি চলে আসে। দুটো কথা বাড়ি নিয়ে যান। আমি বলছি না যে আপনাকে আধ ঘন্টা বসতে হবে, 2 ঘন্টা বসতে হবে, 1 ঘন্টা, মাত্র 5 মিনিট এই জলসায় হাজিরি দিয়ে চলে যান। মাত্র 5 মিনিট এই জলসায় একটু বসে হাজিরি দিয়ে, যে আল্লাহ আমি জলসায় এসেছিলাম, নিয়ত করেছিলাম জলসায় যাব, একটু মুআফিরে বসুন, বাড়িতে কাজ আছে আমি চলে যাবো। 5 মিনিটও আপনাকে এখানে বসতে হবে। আজকে তাম পৃথিবীতে রাসূল পাকের সম্মানটা বাড়ছে না কমছে? কথা বলবেন না সবাই, জোরে বলেন বাড়ছে। আর কেউ যদি রাসূল পাকের সম্মানটা কমাবার চেষ্টা করে, আর আল্লাহ যদি নিজে আমার রাসূল পাকের সম্মানটা বাড়ায়, কি গো রাসূলের সম্মান কমে যাবে? আজকে আমাদের তো গৌরব, আমাদের তো খুশি যে আমার নবী পাকের সম্মানটা বাড়ছে বলে পৃথিবীতে একটাই ধর্ম নেতাকে নিয়ে তারা ঠাট্টা করছে। আমার নবীকে নিয়ে ওরা ঠাট্টা করছে কেন? কারণ পৃথিবীতে তো 3500 উপরে ধর্ম আছে, কোন ধর্মের উপরে অত্যাচার হচ্ছে না। বারবার ইসলাম ধর্মের উপর অত্যাচার হচ্ছে কেন? ওরা বুঝতে পেরে গেছে, ওরা জানতে পেরে গেছে পৃথিবীতে একটাই ধর্ম আছে, যে ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম, যে ধর্মের ভেতরে আজ পর্যন্ত কোনো ভুল নাই। তাই কবি বলছে নামাজ পড়নে সে পহলে মসজিদ में दाखिल हो, और मस्जिद में दाखिल होने से पहले वुजू करो, और वुजू करने से पहले बदन को पवित्र करो। তাহলে নামাজ পড়ার আগে মসজিদে ঢুকতে হবে, আর মসজিদে ঢোকার আগে উযু করতে হবে, আবার উযু করার আগে শরীরটাকে পাক করতে হবে। তাহলে ইসলাম ধর্মের ভিতরে পবিত্রতা আছে না নাই? আছে না নাই? কোরআন পড়ने से पहले कुरान को पकड़ो,
और कुरान पढ़ने से पहले वुजू करो और वुजू करने से पहले बदन को पवित्र करो। আজকের ইসলামী ধর্মের ভেতরে পবিত্রতা ছিল বলে তাম পৃথিবীর কোনায় 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 ইসলামের দাওয়াত আল্লাহ পৌঁছে দিয়েছে। এই ছেলেরা জওয়ান যুবকেরা এই মায়েরা বোনেরা বেটিরা আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে এক রাকাত দুই রাকাত নয় 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আপনি আপনার গ্রামে ইন্তেকাল করবেন, আপনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়াতে করে জানাজার মাহফিলে নিয়ে যাবে। আর কেউ যদি বলে পানি হচ্ছে পানি হচ্ছে, জানাজাটা হবে কোথায়? আর কেউ যদি বলে চলো মসজিদের লাশ ঢুকিয়ে দাও, মসজিদের ভেতরে জানাজা হবে। কি গো হবে? এই শুনতে পাচ্ছেন না? কাসেম সিদ্দিকী ইন্তেকাল করেছে, লাশটা মসজিদের ভেতরে ঢুকিয়ে দাও, ওখানে জানাজা হবে। মসজিদের ভেতরেই জানাজা হবে। কথা বলছেন না? হবে হবে। যতই পানি হোক বৃষ্টি হোক অপেক্ষা করতে হবে, বৃষ্টি কমলে তবে জানাজা হবে। ও ভাই, আর রাসূল পাকের দরবারে আপনি যদি ইন্তেকাল করেন, হাবিবুল্লাহ দরবারে আপনি যদি ইন্তেকাল করেন, রাসূল পাকের দরবারে আপনি যদি ইন্তেকাল করেন, আপনার গোসলটা মদিনার জমিনে হবে, মদিনার মসজিদ নববী শরীফের পাশে হবে। কাফনের কাপড় পরিয়ে আপনার বডিটা, আপনার লাশটা মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে ঢোকাবে। বুঝতে পারছেন না? মদিনা শরীফে ইন্তেকাল করলেন, আপনার লাশটা কিন্তু মসজিদের ভেতরে ঢোকাবে। বলে একটু বাইরে ঢোকাবো না কেন? নবীর মেহমান এখানে সব কিছু চায় কার জন্য? আমার নবীর জন্য। এর ভাগ্যটা অনেক বড় বলে তার কবর এখানে হবে, জানা যায় না যায় একে ভেতরে ঢোকাবো। মদিনার মসজিদের ভেতরে লাশ রেখে দিয়েছে একদম ভেতরে। আবার জানাজা হচ্ছে, নামাজের শেষে ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে। জানাজা শেষ, নিজের চোখে দেখা গল্প বলছি না, ইমাম সাহেব আস্তে আস্তে এসে বলবে কাফনের কাপড় খোলো, দড়িটা খোলো। এক ফেরকা দু ফেরকা কাফন সরিয়ে এই পকেট থেকে এইরকম পকেট থেকে আতর বার করে ইমাম সাহেব এই শাহাদাতের আঙ্গুলে ঘষে। শুনতে পাচ্ছেন না? নিজের চোখে দেখে ওই কাফনের কাপড় খুলে এই কপালে লিখে দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনতে পাচ্ছেন? রহমানির রহিম লিখে দিচ্ছে। আমি একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম কাইফা আনতা আনা বিখায়র। ওরা তো বাংলা বোঝে না, উর্দু বোঝে না, হিন্দি বোঝে না, মারাঠি বোঝে না, গুজরাটি বোঝে না, ওরা বোঝে আরবি। আমি বললাম যে আপনি কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন, কি ব্যাপার? বলে রহমান আর রহিম লিখেছি কেন? এর কবর হচ্ছে আমার রাসূল পাকের দরবার। কিয়ামত পর্যন্ত এই বান্দা কবরে সওয়াল হবে না, জবাব হবে না। কিয়ামত পর্যন্ত এই কবরে আল্লাহ আযাব দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। যে কাফন টেনে দিল, লাশ নিয়ে চলে যাচ্ছে কোথায়? মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে, যেখানে মা আমার বোন ফাতেমা শুয়ে আছে, ইমাম হাসানের মা শুয়ে আছে। যে কবরস্থানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আমার রাসূল পাকের দুটো বাচ্চা শুয়ে আছেন, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম কাসিম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। সেই কবরস্থানে আপনাকে নিয়ে যাব। আর আমাদের এখানে কবরে লাশ না ভাই, দুজন তিনজন কবরে না।
ধর, কে বলছে গামছা ধর, কে বলছে কাফনের পিছনটা পায়ের দিকটা টেনে ধর, মাথার দিকটা কাফনের টেনে ধরে লাশ কবরে নামাবে। আর ওখানে কবরে দুজনও নামে না, তিনজনও নামে না, চারজনে নামে না, মাত্র একজন। শুনছে সেই আসবে একা লাশ খাটিয়া থেকে তুলবে, একা তুলবে, একা লাশটা খাটিয়া থেকে তুলবে। কেমন করে তুলবে? যেমন বাচ্চাগুলোকে কোলে লাই দেখেছেন তো, ওইভাবে কি কোলে নিয়ে কাঁধের উপরে নিয়ে, কাঁধের উপরে নিয়ে মই লাগানো আছে, আস্তে আস্তে নিচে নেবে, লাশটাকে মাটিতে সরিয়ে সরিয়ে। শুনতে পাচ্ছেন? এরও দলিল আছে। বিনা দলিলে রাসূল পাকের দরবারে কোনো কাজ হয় না। কি হয়? এটা কথা। এই ছেলেরা জওয়ান জওয়ানেরা নবী পাকের সঙ্গে দুনিয়ার কোনো সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও আল্লাহর নবীর কাছে কিছু ইহুদি এসে বলেছিল, এ মুসলমানদের নবী মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে মুসলমানদের যদি নবী হয়ে থাকো, তাহলে খেজুর গাছে অনেক খুরমা ঝুলছে, খুরমা, প্রতিটা খুরমার ভেতরে দানা আছে, বীজ আছে, আটি আছে। তুমি যদি সত্যিকারে মুসলমানদের যদি নবী হয়ে থাকো, এই খেজুর গাছের একটা খুরমা থেকে আটি দানা সরিয়ে দেখাও। যদি দেখাতে পারো, এ নবী মুহাম্মদ, তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া আমার নবী, আপনি চিন্তা করবেন না, যান, ছুটে যান, ছুটে যান, ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে দাঁড়িয়ে জবানে জবানে একবার বলে, বিসমিল্লাহে সাফি, বিসমিল্লাহে কাফি, বিসমিল্লাহে মাফি, বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমার নবী, আপনার পড়া শেষ হয়ে গেছে। আমি আল্লাহ পাক ওই গাছের একটা খুরমা নয়, যতটা খুরমা ঝুলছে, প্রতিটা খুরমা থেকে আমি আল্লাহ আটিগুলোকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? তাহলে আমরা কি নবী পেয়েছি, কি রাসূল পেয়েছি? আল্লাহর নবীর কাছে একজন ইহুদি এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি তামাম বিশ্বের কবি, মদিনার কবি, মক্কার কবি, তুমি নাকি সুন্দর সুন্দর কবিতা পড়ো। তা আমি এসেছি ফারস্য দেশ থেকে, তোমার সঙ্গে একটা কবিতা আমি কম্পিটিশন করবো। বলে কি রকম? বলে আমি একটা কবিতা বলবো, কবিতা পড়তে পড়তে মাঝখানে ছাড়বো, তারপর থেকে তোমাকে বলতে হবে। আবার তুমি একটা কবিতা বলবে, মাঝখানে পড়তে পড়তে মাঝখানে ছাড়বে, তারপর থেকে আমি বলবো। আচ্ছা, আমার খদ্দেরগুলোকে কি ডাকছি কেন? একই আমাদের খদ্দেরকে ডাকছো না, আর টেনে নিয়ে চলবে। তোমাদের সদস্য তো একটা মজবুত নয় যে মানুষ মানুষকে ডেকে ডেকে বসাও। কি গো? আর ওখানে তোমার বোন ঘুরছে বলে তারা আসছে। ওখানে তোমার বোন ঠোঁট পালিশ বোট পালিশ করে ঘুরছে, তাই ছেলেগুলো আসছে। ওই বোনটাকে সরিয়ে দাও, ঠিক এই মুআফিল এসে বসবে। ঠিক বলছে না? কেন? এরা তো এসেছে তোমার বোনের ফোন নাম্বার নিতে। তোমার বোনের সর্বনাশ করতে এসেছে এরা। কারণ এদের কাজ এই জলসায় সেই জলসায় যাওয়া, এর ওর ফোন নাম্বার নিয়ে আসা, একটু করে ফুচকা খাইয়ে একটু পটাই। কথা বুঝতে পারছি? আর এইগুলো যদি তোমার লক্ষ্য যদি না রাখো, তাহলে কিন্তু আগামী দিন এই জলসাটা বড় ভয়ানক হবে। কথা বুঝতে পারছেন? এই জলসাটা আরো ভয়ানক হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা যে কথা ছিলাম সে কথা ফিরে আসে। আজকে তামাম পৃথিবীতে যেমন নবীর উপর অত্যাচার হচ্ছে, এই ফ্রান্সে, নাম শোনেন না ফ্রান্স? আমি তো বলবো এই জলসার ছেলেদেরকে
আগামীকাল ওই ফ্রান্সের রাষ্ট্রপতি ছবিটা তৈরি করো, নেট থেকে বের করো, নেট থেকে বের করে ওই রাস্তার মধ্যখানে আটা দিয়ে লাগিয়ে দাও, কাগজে চিপকে দাও, সবাই যেন ওই মুখে লাথি মারতে মারতে যায়। কেন? আমার নবীকে উলঙ্গ করেছে, শরীর থেকে কাপড় কোনো খুলেছে, জাঙ্গিয়া পরিয়েছে, শুনতে পাচ্ছেন? মেয়েদের একটা টেপ জামা পরিয়েছে, জামা পরিয়ে মুখে দাড়ি লাগিয়েছে, আর কপালে লাগিয়েছে কি? মিন হে মিন দান মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? এটি জোরে বলেন। এই কথাটা শুনে কি আপনাদের খুশি হচ্ছে না রাগ হচ্ছে? আমার নবীকে বেইজ্জতি করছে, নবীকে অপমান করছে সেই ফ্রান্স। আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছিলাম, এ ফ্রান্স, শুধু ফ্রান্স কেন, তাম বিশ্ববাসীকে বলছি, আমার রাসূল পাকের কোনো গুনাহ ছিল না। রাসূল পাক জীবনে মিথ্যে কথা বলেনি, মুসলমান জীবনে কাউকে কটু কথা বলেনি, আমার নবী কাউকে গালাগালি করেনি, আমার রাসূল কাউকে বেইজ্জতি করেনি। এ বিশ্ববাসী, তোমরা যদি আমার নবীকে নিয়ে ঠাট্টা করো, আমার রাসূলকে যদি বেইজ্জতি করো, তবে আগামী দিন এই বিশ্বে এমন একটা ভয়ঙ্কর দিন আসবে যে দিনে তাম বিশ্ববাসীকে আল্লাহ ধ্বংস করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ রাসূল বলছেন, আমি বলছি না, আল্লাহ পাক আমাকে পছন্দ করে আমাকে নবুয়ত দিয়েছে। শুনছেন? রাসূল কি চেয়েছিল যে আমাকে নবী করেন, আমাকে নবুয়ত দেন? না, আল্লাহ পাক পছন্দ করে আমার রাসূলকে নবুয়ত দিয়েছিলেন। এই কথা ঠিক না? এই ছেলেরা, জওয়ান যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে রাসূল পাককে নিয়ে ঠান্ডা হয়, রাসূল পাককে বেইজ্জতি করে, রাসূল পাককে বেইজ্জতি করতে করতে আল্লাহর কোরআনকে বেইজ্জতি করে। ইতালি বলে একটা দেশ আছে, ইতালি, আমার রাসূল পাকের উপর অত্যাচার করতে করতে কোরআনকে বেইজ্জতি করলো, কোরআনকে অপমান করলো। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন কবি, পৃথিবীর কোন বাদশা আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর ভুল দেখাতে পেরেছে? জোরে বলে না। আর যে ভুল দেখাতে এসেছিল সে কালমা পড়েছে। এই কথা ঠিক না? মাইকেল জ্যাকসন নাচতো যখন তাম বিশ্ববাসীর নাচাতো, আর সেই মাইকেল জ্যাকসন আল্লাহকে খোদা বলে মেনে নিল, রাসূলকে নবী বলে মেনে নিল, কাবাকে কিবলা মেনে নিয়ে সে মুসলমান হলো। নাম হলো মিকাইল, নাম হলো কি? মিকাইল। তাকে কিন্তু মুসলমান হবার জন্য তাকে মেরে দিল, তাকে দুনিয়া থেকে তুলে দিল। এই আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, জায়গাটার নাম হলো পাঁশকুড়া। নাম শুনেছেন? পাঁশকুড়া। এই লকডাউনের সময় মাদ্রাসা সব বন্ধ, লকডাউনে মাদ্রাসা বন্ধ, শুনছেন না? ওই মাদ্রাসায় কিছু আরএসএস এর ছেলেরা এসে মাদ্রাসার ভেতরে রাত্রি ঢুকে মাদ্রাসা ভাঙচুর করলো। মাদ্রাসার ভেতরে অনেক কোরআন ছিল, সব পুড়িয়ে দিল, সব ভাঙিয়েছে। কোরআনের পাতাগুলো ছিঁড়ছে আর পোড়াচ্ছে, ছিঁড়ছে আর পোড়াচ্ছে। লাস্টে সব ফেলে ওই ঘরের ভেতরে দরজা লাগিয়ে, জানলা লাগিয়ে ভেতরে আগুন ধরে দিয়েছে, যাতে সব কোরআনগুলো যেন পড়ে। সকালবেলা খবর হলো যে কোরআন পড়িয়েছে, কোরআন পড়িয়েছে। এই পশ্চিমবঙ্গের জমিনে কোরআনের পাগল আছে না নাই? এই কথা বলছেন না? যারা শোনাচ্ছে তারা যাচ্ছে যে কোরআন পড়িয়েছে, কি ব্যাপার, চলো একবার গিয়ে দেখি। ফুরফুরা শরীফের খবর আসলো যে হুজুর পাঁশকুড়া প্রতাপপুরে মাদ্রাসায় কোরআন পড়িয়েছে। খবর পেয়ে আমি হাসান সিদ্দিকী সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখি হাজার 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 তাকবীরের যেন ধুলো উঠছে।
ওখানকার জেলা সভাপতি মাহমুদ হাসান সে পুলিশ নামিয়েছে, পুলিশ মাদ্রাসাটাকে ঘিরে দিয়েছে, কোনো মানুষ যেন মাদ্রাসায় না ঢুকতে পারে। তো আমি বললাম বাবু চলে একবার মাদ্রাসায় যাই, দেখি কি অবস্থা, কি হয়েছে না হয়েছে। বলে হুজুর ওখানে পুলিশ নামিয়েছে, পুলিশ কাউকে যেতে দিবে না। তাই মাহমুদ হাসানকে ফোন করে বললাম ভাই এটা আমরা গিয়ে দেখবো যে কি হইবে। না হুজুর এখন আসা যাবে না। তাই শোনেন, আপনার ক্ষমতা থাকে রুখে দিবেন, আমি যাবো। আমাদের জিনিস আমরা দেখবো, আল্লাহর কোরআন আমাদের কাছে আছে, আমাদের জিনিস আমরা দেখবো। তবে আপনার যত পুলিশ আছে আপনি দাঁড় করিয়ে দেন, আমি যাচ্ছি। আমি ওখান থেকে মাইকটা ধরে বললাম, এই যুবকেরা, এই পাঁচশোরা মুসলমানেরা, যে তকবীর হযরত ওমর ফারুক উহুদের ময়দানে দিয়েছিল সেই তকবীরটা আমরা এখানে দেব। এই তকবীরের ফজিলত আছে না নাই? 10,000 20,000 মুসলমান যদি এক জায়গায় দাঁড়িয়ে তকবীর দেয়, সেই তকবীরের উপরে রহমত আছে না নাই? আমি মাইকটা হাতে করে নিয়ে এই হাদিস শরীফটা বলেছিলাম, মুসলমানেরা, হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহ উহুদের ময়দানে ডেকেছিলেন। উহুদের ময়দানে আমার রাসূল পাকের 70টা সাহাবা শহীদ হয়েছিল। যখন 40টা সাহাবা শহীদ, আল্লাহর নবী ছুটে একটা উঁচু জায়গায় দাঁড়ালেন। দাঁড়িয়ে হযরত ওমর ফারুককে ডাকলেন, ও বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে রাসূল পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে রাসূল পাকের কাছে ছুটে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। ও বাবা ওমর, শেরে খোদা আলী যে তরবারে যুদ্ধ করেছে বাবা, সেই তরবারটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। আর আলী তরবার যদি ঝুঁকে যায়, হামজা তরবার ঝুঁকে যাবে, খোদায়ের তরবার ঝুঁকে যাবে, হামজা তরবার ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ হয়তো হেরে যাব। তরবারটা জমিনে ফেলে দাও, তরবারটা জমিনে ফেলে দিন। রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকাও, তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরবার ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। সেই তাকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নিয়ে সাত আসমান থেকে হাজার হাজার ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। ওই মাদ্রাসার ভেতরে প্রবেশ করলাম। যে ঘরটার ভেতরে কোরআন ছিল বাবা, সেই ঘরটার ভেতরে প্রবেশ করলাম। যেখানে কোরআন গুলো রাখা ছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি কোরআনের মোটা কভার পড়ে গেছে, কোরআনের মোটা কভার পড়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা লা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কোরআনের মোটা কভার পড়ে গিয়েছে, তবে আল্লাহর বাণী আল্লাহ নিজেই হেফাজতের সঙ্গে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ফজিলত আছে না নাই? জোরে বলে যে ওই জন্য কোরআন পড়তে পারেন না, কোরআনকে সম্মান দেন। কি করতে বললাম? পড়তে বললাম সম্মান। মাঝে মাঝে উজু করে কোরআন শরীফটা বুকে করলে কিছুক্ষণ থাকেন, কোরআন শরীফটা বুকে করে নিয়ে থাকেন। আল্লাহ আমি পড়তে পারিনি, পড়ার আমাকে সুযোগ করে দাও। আল্লাহ আমি পড়তে পারিনি, পড়ার আমাকে সুযোগ করে দাও। এই আল্লাহ পড়াতে পারেন, বলে পারেন না। বাবা একটু আগে আসেন, সামনে সামান্য, বেশি না, ব্যাস ঠিক আছে। ওই পর্যন্ত সবাইকে বলছি আগে আসেন। আমি বুঝতে পারছি জায়গাটা গরম করে ফেলেছে,
আবার উঠে বসলে আবার 15 মিনিট লাগবে গরম করতে। ঠিক আছে, একটু আগে আসি, একটু আগে আসি। যত কাছে আসবেন মহব্বত বাড়বে। এই জোরে বলি, কাসেম সিদ্দিকীর সঙ্গে মহব্বত বাড়াতে চান না কমাতে চান? আগে আসতে পিছনের মানুষ আমরা বাংলা কথা বুঝতে পারছি। आप लोग थोड़ा सा उठ के आगे आगे बैठ जाइए। ओ এটা হিন্দি বুঝি ওরা একটু বাংলা বোঝে না, একটু উর্দুকে খাতে বেশি বুঝতে পারতে পারে। যে যারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, যদি মেহেরবানি করে একটু বসতেন তাহলে জলসাটা ধন্য হয়ে যেত, জলসাটা ধন্য হয়ে যেত। আপনারা একটু বসেন, মেহেরবানি করে বসেন। এসেছেন দুটো কথা শুনে, যদি ভালো না লাগে উঠে চলে যাবে। কি বলছে? বাদাম? ও বাদাম কিছু জিলিপি নিয়ে চলে এসো, জিলিপি নিয়ে চলে এসো, খাও যা পারো খাও, তবে যেন লাল পানি খেয়ে দিবা। লাল পানি খেলে বাপকে সাদা বলবে, বউকে মা বলবে। বাবাজি বিষ্ণুপুর, আজকের এই বিষ্ণুপুর গ্রামে আমি কাসেম সিদ্দিকী এসেছি। আপনার সকলে খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন। আপনি কি পড়ান? আপনি তো খুশি না বলে হাত তুললেন। আমি বলেছি কারা কারা অখুশি। এত বড় 4টে বক্স চলছে, শুনতে পারলেন? বুঝতে পারেনি সুবহানাল্লাহ বলে সব আন্দাজে বলছেন নাকি? আর কারা কারা খুশি আছেন? তো খুশি মাশাআল্লাহ, নারে তাকবীর। তবে কে কেমন ওয়াজ শুনছে আমি কিন্তু মাঝে মাঝে চেক করব। তবে যারা যারা হাত তুললো ওরা ঠিক মতো ওয়াজ শুনছে না, ওরা শুধু মাঝে মাঝে চিন্তা করছে যে তাবারুকের ব্যবস্থা আছে না নাই। আছে তো? বাবাজি হাত তোলেননি, এখন হাত তুললে দিবেন, কিন্তু তাবারুক করেছে। তবে একটা কথা মনে রাখবেন, কিছু পানি খেলে কিছু খানা भी बढ़ता, কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে। কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায় না। আল্লাহর প্রতিটা ইবাদতের মধ্যে কষ্ট আছে, কি আছে না নাই? এই যে বসে আছেন এটাও কিন্তু একটা আল্লাহর ইবাদত, তবে এটা নফল ইবাদত। আর নফল ইবাদত করতে করতে যদি ফরজ কাজা হয়ে যায়, নফলের কোনো মর্যাদা থাকে না। জোরে বলেন। আমি যদি বলি এক্ষুনি হাত তোলো কারা কারা ঈশার নামাজ পড়েছো, জলসা শেষ হয়ে যাবে। আমি যদি বলি যে ফজরের নামাজ পড়ে কারা কারা শোবে, হাত তোলো, জলসা শেষ। এই কথা ঠিক না? এসব বলা যাবে না, শুধু ওয়াজ শুনলে সুবহানাল্লাহ বলবে, ঘর চলে যাবে, জিজ্ঞাসা করা যাবে না। কথা ঠিক না? এই ছেলেরা জওয়ানের বাকিরা তাম পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার হয়, মুসলমানদের উপরে জুলুম হয়। তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যত মুসলমানদের উপর অত্যাচার হবে, তাম পৃথিবীতে যত মুসলমানদের উপরে জুলুম হবে, মুসলমানদের উপর অত্যাচার হবে, তত মুসলমানদের ঈমানটা মজবুত হবে। যত মুসলমানদের দিয়ে টানা হিচড়া করবে, যত জয় শ্রীরাম বলাবে, তত মুসলমান এক হবে, তত মুসলমানদের ঈমানটা মজবুত হবে। এ ঠিক না বেটি? আগে দেখছেন না কত তবলিগের মারামারি হতো, তবলিগ, এখন মারামারি হচ্ছে? আগে কত জামাতিদের মারামারি হতো, বেরোলিতে গন্ডগোল, আর হচ্ছে না? আগে ফুলফোরা তবলিগের কত মারামারি হতো, এখন আর হচ্ছে? সব ঠান্ডা হয়ে গেছে। কেন বলুন? ওরা জানতে পেরে গেছে যে আমাদেরকে সুযোগ পেলে মারবে। তো তবলিগ দেখে মারবে না, ফুলফোরা দেখে মারবে না, মুসলমান দেখে মারবে। ওই জন্য সব জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এক করছে, যত এক হবে তত আমাদের ভারী হবে। কিন্তু সংখ্যায় কম হতে হবে, আমাদের ঈমানের সংখ্যা অনেক বেশি আছে। হযরত ইমাম গাজ্জালী বলছেন, বান্দা তোরা যদি বিপদে পড়ে যাস, তোরা এক জায়গায় দাঁড়িয়ে তাকবীর দে, তোদের বিপদের সময় আল্লাহ
একটা নয় দুটো নয় 70,000 ফেরেশতাকে দান করিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে 70,000 ফেরেশতা যদি এসে যায়, আল্লাহর রহমত আসবে না আসবে না? একটু জোরে বলে আসবে। এ ছেলেরা জোয়ান যুবকেরা, ইতালি বলে একটা দেশ আছে, ইতালি। আমার রাসূল পাকের একটা কার্টুন তৈরি করে জাদুঘরে রেখে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কার্টুন তৈরি করে জাদুঘরের ভেতরে রেখে দিল। ও ইতালি মুসলমানেরা বলেছিল, আমার নবীকে নিয়ে ঠাট্টা করো না, আমার রাসূলকে নিয়ে বেইজ্জতি করো না, আমার নবীকে নিয়ে বেইজ্জতি করো না। এই প্রতিবাদ করার জন্য 18,000 মুসলমানকে গুলি করে মারলো বাবা। স্পেন বলে একটা দেশ আছে, স্পেন, যে দেশের বাদশা, যে দেশের রাজা, যে দেশের বাদশা কোরআন পড়াটাকে ব্যান করেছিল, কোরআন পড়াটাকে ব্যান। আচ্ছা, এরা এটাতে যাচ্ছে কেন? এরা কি পার্কে বেড়াতে এসেছে? আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। একটু রাস্তা যদি হয়ে থাকে রাস্তা ছেড়ে দেন, মানুষ যাতায়াত করবে। আর যদি বলেন একটা বন্ধ রেখেছি, বন্ধ ভালো করে করে। দুর্গা পুজো হবে 3 দিন ধরে রাস্তা বন্ধ, কালী পুজো হবে 2 দিন ধরে রাস্তা বন্ধ, সরস্বতী পূজা হবে রাস্তা 90। আর আজকে নদীর নামে জলসা দেবো, 2 ঘন্টা অবরোধ করলে থানা থেকে পারমিশন নিতে হবে? তো থানা তোর কাছে রাখ, নেতাগিরি করলে তোর জায়গায় নেতাগিরি কর। নবীর জলসা এসে নেতাগিরি করতে যাবে না, এ কথা ঠিক না বেটি? আমার বাপ ইন্তেকাল করবে, থানা থেকে পারমিশন নিতে হবে নাকি যে জানাজা পড়াবো না পড়াবো না? এ কথা এমন একটা দিন আসছে এরা এটাই করবে। আর সুযোগে যদি নরম হয়ে থাকে, নরম জিনিসটাকে শিখতে ওদের খুব মজা লাগে। একটু শক্ত হয়ে দাঁড়ান, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এই আপনাদের বলছি, যে যেখানে গরম দেবে দূর থেকে ছবিটা তুলবে আর ফেসবুকে ছেড়ে দেবে। ফেসবুকে ছাড়া কি গো, ঠিক বলছে না? বলছে সব অন্যায় ঠান্ডা হয়ে যাবে। অন্যায় করবে দাদাগিরি, দূর থেকে ছবি তুলবে আর ছেড়ে দেয়, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। কেস করতে হবে না, থানায় গিয়ে বলতে হবে। নামাজ পড়লে শরীর আপনার সুস্থ রাখে, নামাজ পড়লে ব্যারাম অসুখ ভালো হয়ে যায়, নামাজ পড়লে আল্লাহ বালা দূর করে। আরে কিছুদিন আগে কি একটা করোনা বেরিয়েছিল, করোনা, আমার দেশের নেতাগুলো এসে বলছে মসজিদে তারা মারো, আজান হবে না, নামাজ হবে না। ভুল বলছি? এই জোরে বলেন ভুল। তারাবির নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, তারাবির নামাজটা আমাদেরকে বাড়িতে পড়তে হয়েছে। ঈদের নামাজটা আমাদের মুখে মুখে পড়তে হয়েছে, ঠিক না বেটি? হ্যাঁ, ওই মুসলমান নেতারা এসে বলেছিল, ইমাম সাহেবকে হুমকি দিয়ে গেছে আজান বন্ধ করবে, নামাজ বন্ধ করবে। আর সেই লকডাউনের সময়, সে করোনা ভাইরাসের সময় দুর্গা পুজো হলো, সরস্বতী পূজা হলো, কোন নেতা সাহেব গিয়ে বলেছিল দুর্গা পুজোর প্যান্ডেলে যে দুর্গা পুজো হবে না, বন্ধ করো? ভুল বলছি? এই ভুল বলছি? নামাজ বন্ধ করতে খুব ভালো লাগে না? আর কে বন্ধ করছে? সেও তারও নাম রফিকুল সত্তার, আব্দুল সত্তার, রেজাউল করিম, এদের মতো মানুষই বন্ধ করছে নামাজ। কথা শুনতে পাচ্ছেন না? তোরা যখন নামাজ বন্ধ করেছিস, তোরা যখন আজান বন্ধ করেছো, তোমরা যখন ইবাদতকে বন্ধ করেছো, এটা মনে রাখবে তোমাদের রেহাই নেই। তোমাদের কঠিন আচমকাই মরতে হবে, ঠিক না বেটি? কেন? তুমি আল্লাহর সঙ্গে দুশমনি করেছো, খোদার সঙ্গে দুশমনি করেছো, মনে রাখবে। এছাড়া আমেরিকার রাষ্ট্রপতি
টেরাম আরবের বাদশাকে বলল, এই আরবের বাদশা মসজিদে হারাম শরীফের দরজা বন্ধ করে দাও, মসজিদে নববী শরীফের দরজা বন্ধ করে দাও, কাবা ঘরের দরজা বন্ধ করে দাও, কাবা ঘরের তওয়াফ বন্ধ করে দাও। তো এখানে তওয়াফ হবে না, হবে না, হবে না, নামাজ হবে না, হবে না, হবে না, নামাজ বন্ধ করে দিল, আল্লাহর কাবা ঘরে তওয়াফ বন্ধ করে দিল। দুনিয়া যে দিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর ফেরেশতারা তওয়াফের কাজ শুরু করেছিল। ফেরেশতা থেকে আমরা তওয়াফ করি। দুনিয়া যে দিন ফানা হবে, দুনিয়ার যে দিন শেষ হবে, সেই দিনে আল্লাহর কাবা ঘরে তওয়াফ বন্ধ হবে। তার আগে তওয়াফ বন্ধ হবে না, হবে না। আর আমেরিকার কথা শুনে আরবের বাদশা আল্লাহর কাবা ঘরে তওয়াফ বন্ধ করে দিল। বাবা আল্লাহর কাবা ঘরে যখন তওয়াফ বন্ধ হয়ে গেল, আল্লাহ থাকতে পারল না। আমার আল্লাহ পাক লাখো লাখো আবাবিল পাখিকে ডেকে বলল, এ আবাবিল পাখিরা, আমার কাবা ঘরে তওয়াফ বন্ধ হয়ে গেছে, তোরা চলে যা, চলে যা, আমার কাবা ঘরে তওয়াফটাকে তোরা জারি করে দে। লাখো লাখো আবাবিল পাখিরা এসে আল্লাহর কাবা ঘরে তওয়াফ জারি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলে, আর একটু জোরে বলে, যে আবাবিল পাখিরা এসে আল্লাহর কাবা ঘর তওয়াফ করছে। বুঝতে পারছেন না? আমি যখন ফেসবুকে দেখলাম কিছু ভক্ত আমার আরবে আছে আল্লাহর কাবা ঘরে, বাঙালি, হাওড়া জেলায় বাড়ি, সব গাড়ি চালায়, কম্বলের দোকান আছে, জুতোর দোকান আছে, সব ভাড়া নিয়ে সব আছে ওখানে। আমি ফোন করে বললাম, ভাই এটা ফেসবুকে দেখছি, এটা সত্য না? আমি তোমরা কি দেখো? হুজুর হ্যাঁ একদম সত্য, আমাদের ছাদে থেকে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর কাবা ঘরে ঘরে শুধু আবাবিল পাখিরা, লাখো লাখো আবাবিল পাখি। এটা কুদরত কার হাতে? জোরে বলে আল্লাহ পাক। তোমরা কাবা ঘর তওয়াফ বন্ধ করবে আর চালু করলো কে? এই জোরে বলে আল্লাহ বলেছে না দুনিয়া ফানা হবে, কাবা ঘর তওয়াফ বন্ধ হবে, তার আগে তওয়াফ বন্ধ হবে না। দুনিয়ার বান্দারা বন্ধ করবে, আল্লাহ পাকের জন্য আরো অনেক আছে তওয়াফ করনেওয়ালা। এই কথা এই ছেলে বাপ তোদের পুরুষকে সালাম কিছু তো 14 পুরুষকে সালাম, তোমার ঠান্ডা বাবা আপনাদের অসুবিধা হচ্ছে শেষ করে দেবো? তবে আমি আগেই বলেছি, কুছ পানি খেলে কুছ খোনা भी पड़ता, কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে। তাম পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার, কোরআনের উপরে অত্যাচার, মসজিদের উপরে অত্যাচার। একটাই ধর্ম তো ওরা জানে, যে ধর্মটা হলো সত্য, যে ধর্মটা ভেতরে কোনো মিথ্যে নাই। মিথ্যে আছে? এই জন্য বলে মিথ্যে আছে। এই যে জওয়ান যুবকেরা আজকের ভারতের জমিনে যে মসজিদে 520 বছর ফজরের নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর মাগরিবের নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর জুম্মার নামাজ হয়েছে, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। বাবরি মসজিদ সেই মসজিদের উপরে আজকে ওরা মন্দির তৈরি করছে, মন্দির তৈরি করছে। আমাদের কলিজায় লাগছে বাবা, আমাদের কলিজাটা ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তবে আমি কাসেম সিদ্দিকী, আবু বকর সিদ্দিকের বংশধর হয়ে বলে যাচ্ছি, ওই জায়গায় যদি আল্লাহর ঘর যদি হয়ে থাকে, ওই জায়গায় যদি 520 বছর মাগরিবের নামাজ যদি হয়ে থাকে, 520 বছর জুম্মার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক একদিন না একদিন ওই জায়গায় আমার আল্লাহ আবার মসজিদ তৈরি করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করতে পারে না? কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ যারা যারা হাত তুলেছে সকলে হাতকে কবুল করুন। আল্লাহ আমাদের হায়াত দাও, হায়াত দাও, আমরা হায়াতে থাকাকালীন যদি একবার দেখে দিয়ে যেতে পারি, আমাদের মনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সময় যখন মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, আর আমাদের সময় যদি আবার মসজিদটা হয়, এই আমাদের অন্তরটা খুশি হবে না? হবে না? অবশ্যই হবে।
কথা বুঝতে পারছেন? আজকে সেই হিন্দুস্তানে প্রমাণ দেখাতে পারলেও নি এখনো যেখানে মন্দির ছিল, প্রমাণ দেখাতে পারলেও নি রামের জন্ম হয়েছে, তথাপি সেখানে মন্দির করছে। কেন? তাদের হাতে সবকিছু। লাঠি তোর হাতে আছে, লাঠি ঘোরা, লাঠি আমাদের হাতেও একদিন আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, এই লাঠি আমাদের হাতে আসবে না? আসবে না? ইমাম মেহেদি আসবে না? আসবে না? আর ইমাম মেহেদি যদি আসে, লাঠি ওদের কাছে থাকবে না, ইমাম মেহেদির হাতে থাকবে। জোরে বলেন, ইমাম মেহেদির হাতে থাকবে। আর ইমাম মেহেদি যখন লাঠি ধরবে, কি গো ভাঙতো যদি পারে আমরা করতেও পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ছেলেরা জওয়ান যুবকেরা আজকে তামাম পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হয়, কোরআনের উপর অত্যাচার হয়, মুসলমানদের উপর অত্যাচার হয়, মসজিদের উপর অত্যাচার হয়। এই মুসলমান কেঁদে 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 আল্লাহকে বলেছিল, আল্লাহ বিচার 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 বিচার, আমরা সহ্য করতে পারিনি। আল্লাহ তুমি বিচার করো, বিচার করো। তোমাদের কান্না, তোমাদের চোখের পানি, এই যুবকেরা তোমাদের কান্না, তোমাদের চোখের পানিকে আল্লাহ পাক কবুল করে নিয়ে তামাম পৃথিবীতে আল্লাহ পাক একটা গজব নাযিল করেছে। সেই গজবটার নাম দিয়েছে করোনা। ঠিক না? নাম দিয়েছে করোনা। ধরতে পারবে না, ছুঁতে পারবে না, দেখতে পারবে না, আনতে পারবে না। কি রোগ দিয়ে রোগ দিচ্ছে, এই কথা ঠিক না? আর এই করোনা রোগ আসার আগে আমার আল্লাহ একদিন হঠাৎ রাত্রিরে নারকেল গাছের পাতায় পাতায় আমার আল্লাহ নিজের নামটা আল্লাহ লিখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন না কেউ নারকেল গাছের পাশে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার গজব নাজিল হওয়ার আগে আমি আল্লাহ কিছু কুদরতি জিনিস দেখাই। আল্লাহ কিছু কুদরতি জিনিস আল্লাহ দেখায়। আল্লাহ কুদরতি জিনিস দেখাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকাল এই করোনা এসেছে, আমার দেশে একটা পাটা আছে, পাটা। আমার দেশে একটা বড় পাটা আছে। সে বলেছে গরুর পেশাব খেলে আমাদের করোনা ভালো হয়ে যাবে। ও হারাম করে বলছে আমাদের কাছে গরুর পেশাব আমরা খেয়ে নেবো, ভালো হয়ে যাবে। আর এই লকডাউনের সময় যখন বলেছে গরুর পেশাব খাবো, ভালো হয়ে যাবে। আমাদের ডানকুনি একদম হাউজিং মোড়ে মেন রোডের উপরে একজন চাচা গরুর পেশাবের দোকান করেছে। বেচা কেনা হয় না? আপনার শোনেননি? আমাদের ওখানে বুঝতে পারছেন, আমাদের বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূর। তো যখন শুনলাম গরুর পেশাবের দোকান করেছে, কেমন বেচা কেনা হচ্ছে আবার খোঁজ খবর নিতে হবে। তা আমি গাড়ি দাঁড় করলাম। আমার আব্বাজান বলছে, কোচি এই লকডাউনের সময় গাড়ি দাঁড় করছে, কোথায় যাবে? ডান কমিতে যাবো। কেন যাবে? আব্বা একটা চাচা নাকি দাড়িওয়ালা টুপিওয়ালা, সে নাকি গরুর পেশাবের দোকান করেছে। বলেছি পেশাবের দোকান? হ্যাঁ, আমি একবার যাবো, দেখবো কি ব্যাপার না ব্যাপার। তা আমি দাঁড়িয়ে নিয়ে চলে গেলাম। আর কিছু মানুষ দোকানদারকে বলছো, চাচা কাসান সিদ্দিকি এসেছে। কি করবো কি করবো, মুখ হচ্ছে। আমি মুখ করলাম, চাচা কেমন বেচা কেনা চলছে? সকলে তো দোকান বন্ধ, তোমার দোকান তো খোলা। বেচা কেনা কেমন চলছে? আমাদের দোয়াই ভালো চলছে। আমাদের দোয়াই, আমি বলবো আমাদের দোয়াই ভাই, এই জন্য দোয়া করবো আমরা। আমি বাবু এই সময় এইসব বোতলে কি সব আছে? বলছি সব পিসাব আছে। পিসাব একটা বোতলে রাখলেই হতো, কোনো বোতল না। হুজুর পিসাবের পিছনে ভাগ আছে। ভাগ মানে হুজুর ওই দেখছে লম্বা ফাড়া বোতল, সাদা বোতল, ওটা এলে গরুর পিসাব। পাশেরটা গাই গরুর পিসাব, তার পাশেরটা হেলে গরুর পিসাব, তার পাশেরটা জার্সি গরুর পিসাব, আর তার পাশেরটা হলো বাছুরের পিসাব। হুজুর অনেক মেহনত করতে হয়েছে। আমি বললাম, বাবু কোনটার বেচা কেনাটা বেশি? খদ্দেরটা কোনটা? হুজুর খদ্দেরটা বেশি না, ধরছে টিপে ঢকাম করে ধীরে, আর ঢেকুর হচ্ছে শুধু ওইটাই।
বুঝতে পারছেন? আমার দিকে আর এক শালা লকেট চ্যাটার্জি নাকি স্বামী আমার গোবর দিকে বসে আছে, এটা করোনা এসে শুনতে পাচ্ছেন? এর আল্লাহর গজব যখন আসবে গোবর কাজ হবে? এই কথা বলছেন না? এই পেশাব কাজ হবে? নিজামউদ্দিনে তবলিগ ভাইরা তবলিগের দাওয়াত দিতে এসেছে, আর আমাদের নেড়া ইউপির মুখ্যমন্ত্রী নেড়া কিনা যোগী, ওর মাথায় যে নেড়াই যে কোন পিসাব কোন শয়তান পিসাব করেছে আল্লাহ তাআলা কোন জানে। হঠাৎ করে বলে দিল যে নিজামউদ্দিনের লোকেরাই করোনা ছড়িয়েছে। তা আমি খবর পেয়ে ফেসবুকে লাইভ দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন কি জানি না, আমি ঘরে বসে বসে লাইভ করেছিলাম। এই যোগী अगर 1200 युवक उसके अंदर अगर पॉजिटिव रहेगा तो पहले हमको गिरफ्तार कर। ये सुनते पाচ্ছেন না? 1200 যুবকদেরকে তোরা চেক কর, দেখ দেখ কতজনের পজিটিভ আছে কতজনের নেগেটিভ আছে। তার 3 দিন পরে শুনলাম সবাইকে হসপিটালে নিয়ে গিয়ে সব ব্লাড টেনে টেনে সব টেস্ট করেছে। ব্লাড টেনে টেস্ট করে 3 দিন পরে রিপোর্ট এসেছে আমার আল্লাহ 1200 যুবকের ভেতরে একজনকে পজিটিভ করেনি, সবাইকে আল্লাহ নেগেটিভ করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আরে যোগী বলছে এদেরকে করোনা হসপিটালে রাখতে হবে, করোনা হসপিটালে। কেন? করোনা রোগীদের সঙ্গে থাকলে ছোঁয়াচে রোগ এদেরও হয়ে যাবে, কথা ঠিক না বেটা? ওদেরকে সেই করোনা রেখেছিল করোনা হসপিটালে, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন রাখার পরে ব্লাড টেস্ট করে দেখো কজনের পজিটিভ কজনের নেগেটিভ। সকলে ব্লাড টেনে টেস্ট করা হয়েছে, আমার গফুরুর রহিম রহমাতুল লিল আলামিন আল্লাহ 1200 যুবকের ভেতরে একজনকে পজিটিভ করেনি, আমার আল্লাহ সকলকে নেগেটিভ করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এই হেফাজত করেছে কে? হাত তুলে বলেন। আর আমাদের হেফাজত করবে কে? আর একটু জোরে বলেন। তবে কিছু মুসলমান মরবে, মরেছে আরো মরবে, কিছু মুসলমান মরবে। বলুন কেন মরবে? কিসের জন্য মরবে? হ্যাঁ মরবে। কেন? যে মুসলমানগুলো মরবে বা মরছে তারা আপনাদের বাজারে মাঝে মাঝে মাইকে বলেছিল চিৎকার করে যে আমাদের এত মসজিদ আছে, একটা মসজিদের ভেতরে যদি মন্দির হয় অসুবিধা কি আছে? হোক না, করোনা কিন্তু পিছন ছাড়বে না। ওই রকম মার্কা চলে যাবে, ওই দোনা মোনা মাল থাকবে না, সব খালাস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর কি হারে মরছে যারা যে জায়গায় থাকে তারা ঠিক বুঝতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, 2 दिन का चांदनी फिर आंधी रात। এখানে যত মানুষ বসে আছে বলুন তো কার কার কাছে আজরাইল আসবে না? হাত তুলে দেখান তো দেখি। সবার কাছে আজরাইল আসবে। দেখি কার কার কাছে আজরাইল আসবে, হাত তুলে দেখান তো দেখি। এই তো সবার কাছে আসবে। আচ্ছা বলুন তো যখন আজরাইল আসবে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে? আর কেউ যদি বলে আজরাইল আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, আমার ঝামেলা হয়নি, বড় এসো শুনবেন। চট নেই পিছনে, ওখানে বসছে না কেন বলুন তো? এই দিকটা বসছে না কেন? রাস্তা বলে এরা বসছে না। হ্যাঁ সেটা রাস্তা বন্ধ হয়ে যাবে, বসছে দিই। তো বাবা যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন এখানটা করে, আমার সামনে চলে আসেন এখানটা করে। এই যে এখানে দেখেন, একদম সামনে চলে আসবেন, রাস্তাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে বলবো আর মাত্র কিছুক্ষণ আছি, টাইমটা শেষ হতে চলছে, একটু এসে বসে, সামান্য একটু বসে। আচ্ছা ঠিক আছে, এই দিকে আসেন। আপনাদের জলসাইতে গোলাপ পানি ছড়াইনি, এখানে গোলাপ পানি খসখস যদি হয় আল্লাহ রহমত আসবে না? আসবে না? একটু কুঞ্জুসপনা করবেন। হ্যাঁ হ্যাঁ,
একটু ঘষে একটু আদর ঘষে আর বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। তাই বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদরটা হাতে লাগিয়েছেন কালকে গোসলের আগে একবার শুনবেন আর গোসলের পরে একবার শুনবেন, দেখবেন আদরটা আছে সেন্ট আছে না এটা লক্ষ্য করবেন। দরুদ শরীফ আল্লাহু জোরে জোরে এটা মহাব্বতের সঙ্গে কালেমা জিকির কালেমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। لا إله إلا الله محمد رسول الله اللهم বাবা আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন? এই হিন্দুস্তানটা কার দেশ? আল্লাহর ওলিদের দেশ। কার দেশ? আর একটু জোরে বলেন। এই হিন্দুস্তানে যে যত বড় দাদা হোক সব থেকে বড় দাদা খাজা গরিবে নওয়াজ। ঠিক 5 বছরের খদ্দে 10 বছরের খদ্দে। আর খাজা গরিবে নওয়াজ কামাল আল্লাহ কিয়ামত পর্যন্ত জীবিত, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের বাদশা করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি মরেও কিন্তু জিন্দা। দেখেন না তিনার কবরে ধারে হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলমান কত মানুষকে বসে আছে। বাবা একটু আশীর্বাদ করো, বাবা একটু দোয়া করো। এই কথা ঠিক না? আচ্ছা বলুন তো তাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আছেন ওলিদের হেড একজন আছে না? নাম কি? এই তো মুরব্বি ছেলেরা বলুন, ছেলেরা বলুন, আপনারা বলেন, আপনারা বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? ছেলেগুলো বলছে হুজুর কত বছর আপনাকে পাইনি। যখন নাস্তা করছিলাম তো হুজুর কত বছর আপনাকে পাইনি। যাই খাতা ফাঁকা নেই, চলে আসে। তো এই বছর পেয়েছি হুজুর জান ভরে জলসা করবেন। বাবাজি জান ভরে জলসা কেমন করে হয় আমি জানি। জান ভরে কেমন হয় আমি জানি। তবে আল্লাহ যেটা বলাবে আমি সেটা বলবো। কি গো ঠিক লাগে? তাম পৃথিবী যত আল্লাহর ওলি আছে ওলিদের একজন হেড আছে, নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মা পেটে সন্তানকে রেখেছে কাকে? আব্দুল কাদের জিলানী। কমাস 6 মাস। আব্দুল কাদেরের আব্বা জান জোহরের নামাজ পড়ে বাড়িতে এসেছে। বাড়িতে এসে দেখে চাকর আব্দুল কাদের জিলানীর মা গোসল করে কাপড়টাকে শপথ দিয়েছে আর চাকরটা কোথাও নিয়েছি আছে কাপড়। চাকরটা আব্দুল কাদের জিলানীর মায়ের কাপড়টা দেখছে তুই নিয়েছি আছে। আব্দুল কাদের জিলানীর আব্বা আর চোখে দেখলো যে আমার বিবির কাপড়ের দিকে চেয়ে আছে। সঙ্গে সঙ্গে কাপড়টা টেনে আগুনে পুড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে। আব্দুল কাদের জিলানীর মা এসে বলছে শুনছেন কাপড়টা নতুন কাপড় আপনি পরাবেন কেন? বলে শোনো তোমার পেটে যে বাচ্চা আছে সে বাচ্চার উপরে আসর হতে পারে। চাকরটা যেভাবে কাপড়ের দিকে চেয়ে আছে এত খারাপ নিয়েতে চেয়ে আছে এই আসরটা হয়তো তোমার সন্তানের উপরে পড়তে পারে, তাই আমি কাপড়টা পরলাম। এই বুঝতে পারছেন? আর আমাদের বিবির পেটে আল্লাহ কি করে আব্দুল কাদের জিলানী দিবে? 1.5 হাত পেট দাঁড়িয়ে করে দিচ্ছে।
এই কথা ঠিক না বেটা? কোথায় নখ পালিশ, কোথায় বুট পালিশ, কোথায় ঠোঁট পালিশ, কোনো বাকি নেই, সব। তাহলে যে মেন ঠ্যাং থেকে যদি গন্ডগোল হয়ে যায়, প্রোটেকশন তো গন্ডগোল হবে। আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স, যখনই আযান হয় টুক 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 করে মসজিদে যায়। আপনি চলে যাচ্ছেন, আমিও চলে যাব। একটু বসেন। হ্যাঁ, বউ পাগল বাবা। অনেক ছেলে আছে বিড়ি ছাড়া কিছু বলে, বউ যা বলে তাই। বউ যদি বলে হাড়ি কেন আলাদা খাবো, ও দুনিয়া এক হয়ে যাবে, হাড়ি করে দেবো ঘরে ঢুকবে। কথা ঠিক না বেটা? বউ পেলে যেন মনে করে এই একটা কি জিনিস পেয়ে গেছি। আর এটা জানেন যে বউ মরে গেলে 4টে বউ পাওয়া যাবে। কটা পাওয়া যাবে? এই কথা আপনাদের বউ মাথা করেছে, কথা বলতে দেখি। বলে একটা বউ মরে গেলে কটা বউ পাওয়া যাবে? 4টে। মাসলা, সুলাসা, রুবা, খামসা, 4টে বউ পাওয়া যাবে। একটা মরবে 40 আর একটা ধরে চলে যাবে। মা মরে গেলে মা পাওয়া যাবে? যদি বলেন আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডেকে বলছে, বাবা আবু বকর, দোয়া করে বাবা, দোয়া করে চাচা, দোয়া করে খালা, দোয়া করে মামা, দোয়া করে নানা, দোয়া করে দাদি, এক অক্ষরে হলো মা। ক অক্ষরে মা? ওটা কোনোদিন দোয়া অক্ষর হবে না। রাসূল বলছেন, বাবা আবু বকর, কোন ছেলে যদি 3টে জুম্মার নামাজ পড়ে মায়ের মুখে মুখে গিয়ে তাকায়, আমার আল্লাহ একটা কবুলিয়াতের হজের সওয়াব দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 70টা শিরা, শরীরের 70টা শিরা এক জায়গায় করি আল্লাহ তোমার খাইয়েছে। 70টা শিরাকে আল্লাহ এক জায়গায় করিয়ে তোমাকে আল্লাহ বড় করেছে। আর 70টা শিরা মুখ মুখে আল্লাহ খুলেছে, খুলে তবে আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আচ্ছা বলুন, একটা আঙ্গুলের শিরা যদি কেটে যায়, জ্বালা যন্ত্র হয় না? হয় না? এই কথা বলছেন না কেন? আর যে মায়ের 70টা শিরাগুলো ফাটছে, কাটছে, তবে তুমি দুনিয়ায় আসছো, সে মায়ের কি কষ্ট হয় না? বিয়ের পরে যদি বলো মা ভালো নাই, বউটাই ভালো, শাশুড়ি ভালো, শ্বশুর ভালো, এত সহজ হয়? কথা বুঝতে পারছি? আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স, আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে নামাজি করো, তুমি আমাকে নামাজি করো। বান্দা যদি চায় আল্লাহ তাকে নামাজি করে, আর বান্দা যখন চায় না আল্লাহ তাকে নামাজি করে। যখন আযান হয়, আব্দুল কাদের জিলানী টুক 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 করে মসজিদে যায়। মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। আচ্ছা বলুন, একটা কচি বাচ্চা ছেলে যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, মুসলমানরা অবজেকশন করবে না? করবে না? একটা কচি বাচ্চা ছেলে সামনের কাতারে দাঁড়াবে আর মুরব্বিরা পিছনে থাকবে? এটা হয় না। উনি প্রতি ওয়াক্তে সামনের কাতারে গিয়ে দাঁড়ায় আর মুসল্লিরা হাত ধরে পিছন দিকে করবে। একদিন আসরের আযান হচ্ছে, আব্দুল কাদের জিলানী ওযু করে টুক 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 করে মসজিদে যাচ্ছে আর মনে মনে বলছে, আল্লাহ আজকে সামনের কাতারে দাঁড়িয়ে তোমাকে সিজদা করব, जो होगा देखा जाएगा। আর মসজিদে ঢুকে দেখে ইমামের ডান দিকটা খালি, এই গুড়গুড় গুড়গুড় করে ইমামের ডান দিকে দাঁড়িয়ে গেছে। কি খুশি যে আল্লাহ আমাকে আজকে কবুল করেছে। আর যখন হাকামত শুরু হয়েছে, হাকামত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একজন মুরব্বি এসে বলছে, বাবা আব্দুল কাদের, তুমি বাচ্চা মানুষ, পিছনের কাতারে চলে যাও, আমরা সামনের কাতারে থাকবো, যাও যাও যাও। মুরব্বির কথা শুনে মনটা এত খারাপ, পিছনের কাতারে চলে আসলো। নামাজ ফিরলো, সালাম ফিরলো, মোনাজাত আর করলো না। মোনাজাত না করে কাঁদতে 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 সিঁড়ির কাছে গিয়ে বসেছে। মাথা নিচু করে কাঁদছে, খুব কাঁদছে। মুসল্লিদের জুতোগুলো আছে সিঁড়িতে, জুতোগুলো ঘাটাঘাটি করছে, কাঁদছে আর জুতোগুলো ঘাটা। বাচ্চা মানুষ জুতো ঘাটছে। যখন জুতো ঘাটছে, মুসল্লিরা বলছে, জুতোয় হাত দিচ্ছ কেন? জুতো পাল্টে পাল্টে হয়ে যাবে, জুতোয় হাত দিচ্ছ কেন?
এই ছেলেরা জওয়ান যুবকেরা মসজিদে যখন চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব ছুটে 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 সিঁড়ির কাছে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে 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 চিৎকার করে করে বলে, ও মসজিদের মুসল্লিরা, এই ছেলেকে রাগ করো না, এই ছেলেকে মনে ব্যথা দিও না, এই ছেলেকে তোমরা চেনো না চেনো না চেনো না, এই ছেলেটি হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী। ভুল করেছে বাবা, তোমাদের জুতোয় হাত দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, আমি ইমাম বলছি, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ইমাম সাহেব যখন বলেছে বাড়ি যাও, আব্দুল কাদের উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে 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 চিৎকার করে করে বলে, ও ইমাম সাহেব, আমি বাড়ি চলে যাচ্ছি, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আব্দুল কাদের যখন আসরের নামাজ পড়ছিলাম, আসরের নামাজের সময় আল্লাহ পাক আব্দুল কাদেরকে জানিয়ে দিয়েছেন আজকের আসরের নামাজের মুসল্লিরা কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তাদের জুতোগুলো আমি ডান দিকে সরিয়ে দিয়েছি, আর যারা জাহান্নামে যাবে তাদের জুতোগুলো আমি বাম দিকে সরিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। ও ইমাম সাহেব, আপনি আপনার